হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি মার্কেট অ্যানালিসিস। এটা আপনাদের চ্যানেল, স্বাগত জানাই সকলকে। আজকের ভিডিওটা সহজ বাংলায় কালকের কি শেয়ার বাজার সিচুয়েশন আছে, কিভাবে অ্যানালিসিস করবেন, কিভাবে চলবেন সেটা সম্পর্কে। তো আমরা আর কথা না বাড়িয়ে সোজা দেখে নেব যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস নিফটির কি বলছে। এই যে এটা হচ্ছে আমাদের নিফটি 50। এই প্ল্যাটফর্মটা আপনারা যেমন জানেন, যেটা tradingview.com, এখান থেকে আমরা এটা অ্যানালিসিস করতে পারবো। আপনি যদি দেখেন যে নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে, যেমন আমরা আগেও ডিসকাস করেছিলাম। নিফটি যদি আমরা ট্রেন্ড সেট করি, নিফটি কিন্তু একটা বাউন্সিং, যেরকম চিহ্ন, একটা বলকে যেমন সিঁড়ি থেকে ফেললে যে বাউন্স করে ড্রপ খায় বলটা, এটা একটা প্যাটার্ন অফ ডাউন ট্রেন্ড যাকে বলে। সেই হিসেবে কিন্তু নিফটি এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। আর যদি দেখেন নিফটির এখন সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে এই 22,900, 22,000 সামথিং, এই রেঞ্জটার মধ্যে। আমি যদি আপনাকে ক্যান্ডেল স্টিক্সে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, ইনভেস্টর হতে গেলে আপনাকে এগুলো একটু অ্যানালাইজ করতে হবে। যে আপনি যদি দেখেন যে এই যে পয়েন্টটাতে কতবার নিফটি এসে বাউন্স করে আবার একটা রিকভারি চেষ্টা করেছিল, কিন্তু এগেন দুবার আবার এখানে বাউন্স করেছে। ইভেন গতকাল, মানে যেটা ফ্রাইডে যখন এটা লাস্ট আবার এই জায়গাটা টাচ করে, আমি যদি দেখাই এক্স্যাক্টলি, এটা লাস্ট এই যে টাচ করে গেছে এখানটায়। তো এটা যদি কালকে, মানে মানডে, আগামী দিন, এখন কোথায় আমাদের নিফটি খুলছে তার উপর একটা ডিপেন্ড করছে। যদি এই লাইনটা ব্রিজ করে আর নিচের দিকে এসে ক্লোজিং দেয়, দেন কিন্তু মার্কেটে আরো 5-7% পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নেক্সট মার্কেটের ট্রেন্ড আইদার এই লেভেলে কোথাও এসে দাঁড়াবে, which is 21,900 সামথিং, বা আমি যদি বলি 22,000 থেকে 21,800-900 মধ্যে একটা রেঞ্জ, যেখানে মার্কেট আবার একটা সাপোর্ট পাবে, তারপর একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। তো এখন অব্দি যদি দেখেন যে মার্কেট 13% অব্দি পড়েছে ফাইনাল। আর আপনি যদি আগে দেখেন যে এটা কত স্ট্রং একটা সাপোর্ট, কারণ এই জায়গায় মার্কেট কিন্তু 2-3 বার রেজিস্ট্যান্স ছিল আগে। এটা আমি যদি লাইন করে দেখাই আপনাদের, আপনি দেখবেন যে এই রেজিস্ট্যান্সটায় মার্কেট আগে 3 বার ধাক্কা খেয়ে তারপর উঠেছিল, আর এতটা হাইক পেয়েছিল, প্রায় 13% হাইক পেয়েছিল। সেই পুরো 13%টা কিন্তু মার্কেট আবার হারিয়ে ফেলেছে। আর আজকে এই জায়গাতেই একবার, আর এটা অলরেডি দুবার ধাক্কা খেয়ে নিয়েছে, 2 থেকে 3 বার। এবার এখান থেকে একটা ডিসাইসিভ মোড় আইদার ওপর দিকে যাবে বা আরো নিচের দিকে যাবে। নিচের দিকে কিন্তু রয়েছে 21,900 কাছাকাছি। আর যদি তারপর ইউটার্ন নেয়, রিকভারি আসে, দেন তাহলে আবার আগামী দিনে এই যে রেজিস্ট্যান্স গুলোকে ভাঙতে ভাঙতে মার্কেটকে উপরে যেতে হবে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।